পাওয়া গিয়েছিল। এখন এখানে সজমিনে এসে দেখতেছি এখানে আগের যে অবস্থাটা ছিল মাটিগুলো আবার ওরা ভরাট করে দিয়ে কাজ সমাপ্ত করে দিয়ে মাটির নিচে পাওয়া প্রাচীন ইটের দেওয়াল এবং স্থাপত্য শৈলী প্রমাণ করে এটি একটি বিশাল বিদ্যাপীঠের অংশ ছিল। অনেক পুরানো পণ্ডিত বিহার, এটা একদম মানে অনেক প্রাচীনতম। ওখানে অনেক কিছু মানে ঐতিহ্য ছিল পরবর্তী মানে দিনের। দেখছে এখানে রাজপ্রাসাদের মতো মানে কি দেওয়াল পাওয়া গেছে। ইতিহাসের পাতায় ঢাকা পড়ে যাওয়া এক প্রাচীন জ্ঞানতীর্থ নালন্দা বা তক্ষশিলার নাম আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন আমাদের এই চট্টগ্রামেই ছিল 1200 বছর পুরানো এক বিশ্বখ্যাত বৌদ্ধ বিদ্যাপীঠ। চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সীমান্তবর্তী দেয়াং পাহাড়ের পাদদেশে, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়, এর এক গৌরবোজ্জ্বল ইতিহাস। সুপ্রিয় দর্শক, আজ আমরা দেখতে যাচ্ছি প্রাচীন সে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই দেয়াং পাহাড় ঐতিহাসিকদের মতে 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটি ছিল জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। বড়উটান ইউনিয়নের এই পাহাড়ি অঞ্চলে ছিল সে বিখ্যাত বিহার, যা বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে নতুন করে আমাদের সামনে আসছে। দীর্ঘকাল এই ইতিহাস মাটির নিচে চাপা পড়েছিল। 1927 সালে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে স্থানীয়দের হাতে অনেক প্রাচীন বুদ্ধ মূর্তি উঠে আসে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কাজ চালিয়েছিলেন। মাটির নিচে পাওয়া প্রাচীন ইটের দেওয়াল এবং স্থাপত্য শৈলী প্রমাণ করে এটি একটি বিশাল বিদ্যাপীঠের অংশ ছিল। সরকার এই স্থানটিকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় পুনরায় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবিত হলে আনোয়ারা এবং কর্ণফুলী এলাকা হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শিক্ষা ও পর্যটন। দেয়াং পাহাড়ের এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশে পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ। নামটা কি? আমার নাম অমল বড়ুয়া। দক্ষিণ শাহমিরপুর এই বড়ুয়াপাড়ার স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনাদের এখানে যে আনোয়ারাতে এটা আনোয়ারা না, এটা কর্ণফুলী থানা। ওই যে পণ্ডিত বিহার, যেটা পণ্ডিত বিহার প্রত্নতাত্ত্বিক অনেক প্রাচীন। এটা সম্পর্কে আপনারা কি জানেন? এটা সম্বন্ধে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে শুনছি, অনেক পুরানো পণ্ডিত বিহার, এটা একদম মানে অনেক প্রাচীনতম। ওখানে অনেক কিছু মানে ঐতিহ্য ছিল, পরবর্তী মানে দিনের পর্যায়ক্রমে এগুলি মানে ইয়ে হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। পরে এখানে খনন করার পরে জিনবুদ্ধি বান্তার ছিল, আরো তৎকালীন মন্ত্রীরা গিয়ে দেখেছে ওইটা খনন করার পরে অনেক আমাদের বৌদ্ধ পুরোহিতের অনেক কিছু স্মৃতি পাওয়া গিয়েছে। তো এটা ইন্টারন্যাশনাল ভাবে পণ্ডিত বিহার আবার তৈরি করার জন্য শ্রদ্ধেয় বান্তের জিনবুদ্ধি, যেটা লাভলেন বুদ্ধ মন্দিরে আছেন, উনি কিছুদিন দূরে করছিল। পরে সরকার পতন হওয়ার পরে আপাতত এটা স্টপ আছে। ওই জায়গাটা এখনো কিছু খনন করছে, কিছু বৌদ্ধ কিছু মূর্তি টুর্তি, বৌদ্ধ নিদর্শন, কিছু স্মৃতিচিহ্ন এখনো আছে। এতটুকু পর্যন্ত কাজের কোনো অগ্রগতি হয় নাই। এটা বলা হয়েছিল যে এটা অনেক বড় ধরনের কমপ্লেক্স, সারা বিশ্ব থেকে বাজেট আসবে, অনেক বড় ধরনের পণ্ডিত বিহার নামে আবার সুপ্রাচীনতম হিসেবে আবার নতুন করে গড়ে তুলবে। কিন্তু এটা কোনো কিছু এখন কোনো কার্যক্রম নাই, এভাবে পড়ে আছে। এটা তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্যা হয়নি সামনে নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখানে আসতে হলে আমাদের আসতে অনেক কষ্ট। আপনি এখানে যদি আসেন, এটা বড়ুয়াপাড়ার এদিক দিয়ে গেলে আপনার ওইখানে যাইতে একটু মানে অসুবিধা। যদি আপনি পূর্ব দিকে পকিনের হাট দিয়ে ঘুরে যদি আপনি ওই দিক দিয়ে মিয়ার হাট দিয়ে যান, তাহলে আপনার ওই রাস্তাটা আপনার সহজ। ওখানে গিয়ে আপনাকে ওরা লোকেশন দেখা দিবে, লোকেশনদেরকে জিজ্ঞেস করবেন যে পণ্ডিত বিহার এখানে বড় একটা জায়গা খনন করা হয়েছিল, কিছু জায়গাটা বর্তমানে এটা স্টপ আছে, এটা আমাদেরকে দেখাই দিই, তখন আপনাদেরকে লোকেশন দেখাই দিবে। ধন্যবাদ। আবার আমাদের যাত্রা শুরু হলো। এখানে পাল বংশীয় এবং চন্দ্র বংশীয় রাজাদের আমলে প্রচুর নিদর্শন পাওয়া গেছে। প্রাচীন তিব্বতীয় বর্ণনা অনুসারে চর্যাপদের অন্যতম রচয়িতা লুইপা এবং বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের সাথেও
এ বিহারের কোনো না কোনো যোগসূত্র ছিল। এখান থেকে বৌদ্ধ ধর্ম ও জ্ঞান চীন এবং তিব্বতে ছড়িয়ে পড়েছিল। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞানের এখানে কিছুকাল অধ্যয়ন করেছিলেন। আচ্ছা ভাই, এখানে যে কিছুদিন আগে বৌদ্ধদের আর কি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনা পাওয়া গিয়েছিল, এটা এখন কি অবস্থায় আছে? এখন মনে করেন এগুলো তো ওরা খনন করে দেখছে, এখানে রাজপ্রাসাদের মতো মানে কি দেওয়াল পাওয়া গেছে, এগুলো আবার ওরা কি ভরাট করে চলে গেছে। আচ্ছা, তার মানে কি এখানে ও ধরনের কোনো নিদর্শন ছিল না? না, ছিল না এরকম। তো মাঝখানে যে কতগুলো ইটের স্থাপনা ছিল যে আমরা দেখছি বিভিন্ন ইউটিউবে, টিভিতে, হ্যাঁ, তো আসলে এগুলো কিসের ছিল? এগুলো তো এখানে তো পাহাড় অঞ্চল থাকতে পারে, এগুলো তো কোনো বিষয় না, বাট মানে আমার ধারণা হচ্ছে মানে এখানে এরকম কিছু ছিল না। বাট আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওইরকম ওই ধরনের ধারণা হচ্ছে আর কি আমার। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই কাজটাই ওনারা সমাপ্ত করে চলে গেছেন না? হ্যাঁ, সমাপ্ত করে চলে গেছে, কিছু পাওয়া যায় না, তার কারণে সমাপ্ত করে চলে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? জাস্ট এখানে লোকেশনটা এক্স্যাক্টলি কি? এখানে লোকেশন তো আমি বলতে পারবো না। না, এটাকে কি বলে, বিশ্ব মুরাল? হ্যাঁ, বিশ্বমোড় বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্ব মুরাল হ্যাঁ। আসলে এটা দেখতে পাবেন। হ্যাঁ, এটা দেখতে কিছু পাওয়া যায় না, তার কারণে ওরা মাটি চাপা দিয়ে চলে গেছে। আচ্ছা, এটা কতদিন হবে? প্রায় বছর খানিক হবে আর কি। এক বছরের মতো হ্যাঁ, হবে না? বছর, হ্যাঁ, এক বছর। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। এখানে এসে এক ভিন্ন পরিবেশ নিজস্ব চোখে দেখলাম। স্থানীয় আশেপাশে মানুষরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খননকৃত জায়গাটি আবার মাটি দিয়ে ভরাট করে ফেলেছে। তারা কিছুতেই স্বীকার করতে চাচ্ছে না কিছুদিন পূর্বে খননকৃত জায়গাটিতে বৌদ্ধদের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া গিয়েছিল। সুপ্রিয় দর্শক, আমরা আগে যেটা অনেকদিন আগে শুনেছিলাম এখানে পুরানো প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া গিয়েছিল, এখন এখানে সজমিনে এসে দেখতেছি এখানে আগের যে অবস্থাটা ছিল মাটিগুলো আবার ওরা ভরাট করে দিয়ে কাজ সমাপ্ত করে দিয়েছে। তারপর আশা করছি যদি আবার তারা যদি নতুন করে কিছু সন্ধান পায় আবার সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেবে, এই আশা ব্যক্ত করছি। আমাদের ঐতিহ্যের অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বড় উঠানের এই দ্যাং পাহাড় শুধু একটি পাহাড় নয়, এটি আমাদের কয়েক হাজার বছরের প্রাচীন শেকড়। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী বড় উঠান বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠিত হয়েছিল পাল রাজবংশের শাসনামলে, অর্থাৎ খ্রিস্টীয় ৮ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে। পাল শাসকেরা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তাদের আমলে নালন্দা, বিক্রমশিলা, সম্পদ বিহারের মতো বিশ্বখ্যাত শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে। আমি সরকার ও সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুরোধ জানাবো বৌদ্ধদের প্রাচীন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে আরো গভীরভাবে গবেষণা করে সরকারের নেওয়া উদ্যোগের কাজ যেন চালিয়ে যায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।